4 বছর ধরে পাললাম, গরুর প্রতি তো একটা মায়া জমছে, কিন্তু এখন না বিক্রি করলেও তো না। তার কারণ হলো একটা মানে ঈদের জন্যই এতদিন ধরে রাখছিলাম, কিন্তু বিক্রি করতে মনে হলেই খারাপ লাগে। কারণ স্বাভাবিক, এত ছোট থেকে তার মানুষ করা, বাচ্চা হওয়ার থেকে এই পর্যন্ত সে ওই আমার কাছেই আছে। নিজস্ব গাভী থেকে বাচ্চা নেওয়া, এটা মোটামুটি 39 থেকে 40 মণ ওজন হবে। বাসা থেকে বিক্রি করার চিন্তা ভাবনা বেশি, কারণ হলো এত বড় গরু বের করে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাবে। প্রতিদিন 2 কেজি খুদের ভাত দেয়, কাঁচা ঘাস খড় খাওয়ায়, আর মোটা ভুসি প্রতিদিন 1.5 কেজি 2 কেজি খায়। এটাই আর প্রধান খাদ্য। কোনো বাইরের কোনো প্রকৃতির ফিটটেট খাওয়ালে তো রাখা যাবে না, তেল জমা যাবে শরীরে। এইভাবে আমরা লালন পালন করেছি। তো এই কথাটা এই গরুটা শুনতেছিলাম, গতবার থেকে আসবো দেখার জন্যে, হয়ে ওঠেনি। আজকে হঠাৎ করে এখানে আসি কৌতূহলবশত, তারপর দেখি আপনারা এখানে আছেন। যাই হোক, এরকম গরু সচরাচর এলাকায় দেখা যায় না। এরকম গরু লালন পালন করতে গেলে অনেক খরচের একটা ব্যাপার আসে, অনেক ধৈর্যের একটা ব্যাপার আসে। যে ধৈর্যের পরিচয়টা এই ভাই দিয়েছে, আমার বড় ভাই ইউনুস ভাই, তার ছেলেরাও কথা হয়, তারাও লালন পালন করে, বাড়ির মানুষ করে দীর্ঘদিন থেকে, এবং অনেক ব্যয়বহুল হয়েছে। এবং এই গরুগুলো হাটে নিয়ে যেয়ে বিক্রি করার মতো পরিবেশ নাই। তারা স্থানীয়ভাবে বা বাড়ি থেকে বিক্রি করতে পারলে একটু সুবিধা হয়। এর জন্য যদি প্রশাসন একটু সহযোগিতা করে যে বাড়ি থেকে, তাহলে অনেকটাই তারা লাভবান হতে পারবে এবং সহযোগিতা পাবে। মানে আমাদের কিন্তু এলাকা ভিত্তিক কিছু ওয়েবসাইটেও, তাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু তারা আপলোড করে। এবং তার সাথে সাথে আমাদেরও কিন্তু ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের এই নওগাঁ জেলায় কী পরিমাণ গবাদি পশু মানে উৎপাদন হয়েছে কোরবানিযোগ্য, সেই মানে কি তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি। তার সাথে সাথে আমাদের বিভিন্ন যে উপজেলা ভিত্তিক যে ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু আপলোড করা আছে উপজেলা ভিত্তিক। সেখান থেকেও কিন্তু অনায়াসেই বাইরের ব্যাপারী বলেন বা বাইরের ক্রেতা বলেন, যারা কোরবানি কিনবে, তারাও কিন্তু ওয়েবসাইটে দেখে কিন্তু অনেক জায়গায় দেখা যায় অনেকেই খামারি কিন্তু তারা নির্দিষ্ট দাম লিখে দেয়।